হ্যালো, সবাই কেমন আছেন? একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো একটা টিভিসি দেখলাম, কোকা-কোলা একটা টিভিসি বানালো যে আ ফিলিস্তিনে ইসরায়েলের ফ্যাক্টরি আছে এই বলে তারা মোটিভেট করে কাউকে কোকা-কোলা খাওয়াচ্ছে। মূলত কোকা-কোলা বা এটার কম্পিটিটর যারা আছে কারো পক্ষে বা বিপক্ষে আমি নই। আমি মূলত অন্য বিষয়ে কথা বলব। প্রথমত অবাক লাগছে যে কোকা-কোলার মার্কেটিং আ টার্গেট অডিয়েন্স কিভাবে এটা হয় যে বাংলাদেশের সেগমেন্টে তারা একটা অ্যাডভার্টাইজিং করলো যে সেখানে শুধুমাত্র তাদেরকে টার্গেট করলো যারা এই ধরনের পিপল কথা বলে। তো আসলেই কি অবস্থাটা এরকমের বা এই মার্কেটিং কনসেপ্টে কি কোকা-কোলার এটা উচিত ছিল? মানে অন্তত আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক লেখা পাবেন যারা আসলে এটার এগেইনস্ট এ বা এভাবে লিখছে। কোকা-কোলা একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল ব্র্যান্ড। তো এটার কোনো মানে এটা কি শুধুমাত্র এইটার হুমকিতেই ধসে যাচ্ছে এরকমের কিছু আসলেই? মানে এটা দেখেই আমার কাছে মনে হলো তারা আরো উইকনেস প্রকাশ করছে। তাদের অন্যান্য যে ক্লাসি অ্যাডভার্টাইজিং গুলো সেগুলোই তারা করতে পারত। সেগুলোই তারা টিভিসি আকারে ছাড়তে পারত। আরেকটা জিনিস অবাক লাগে যে সেটা হলো যে এই ইসরায়েলের নাম বলে ইসরায়েলের সাথে যুদ্ধের বিপক্ষে কি আপনার একটাই হাতিয়ার সেটা কোকা-কোলা? দ্বিতীয়ত কোমল পানীয় কোনোভাবেই মানে মানুষের শরীরের জন্য ভালো কোনো কিছু না। এতে প্রচুর পরিমাণে সুগার থাকে। তো আপনি চাইলে কোকা-কোলা বা অন্য যত আছে এটার সাথে কম্পিটিটর কোনটাই নাই খেতে পারেন। আর দ্বিতীয়ত একমাত্র কোকা-কোলা বাদ দিলেই কি আপনি ইসরায়েলের বিরুদ্ধে জিতে যাবেন? মানে মেক্সিমাম জিনিসটাই আমরা যারা মুসলিম আছি আমরা তারা শুধুমাত্র এটাই ভাবতে চাই যে ইসরায়েলের ওই প্রোডাক্ট, সেই প্রোডাক্ট বিক্রি করে তারা যে টাকা পায় সেটা ফিলিস্তিনের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। সেইজন্য ফিলিস্তিন হেরে যাচ্ছে। কিন্তু আসলে কিন্তু এটা কখনোই হবে না। সেটা হলো আপনি যদি বিগত দিনের হিস্ট্রি ওয়ার গুলা দেখেন, আপনি সেই লেটেস্ট 6 ডেজ ওয়ার যদি দেখেন, সেখানে পুরো আরব কান্ট্রি গুলোকে আপনার ইসরায়েল একাই ধসিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা। মিশরের বিমান বাহিনীকে পুরা মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছিল সেই সময়। ইসরায়েল অনেক জায়গা সেই সময় দখল করে ফেলেছিল আপনার মিশর, সিরিয়া, জর্ডানের কাছ থেকে। সেইগুলো কিন্তু রিসেন্ট পাস্ট ইতিহাস আপনারা দেখলেই পাবেন। এবং বর্তমান সময়েও এই মাইক্রোচিপ, ইলেকট্রনিক্স, আইটি বিভিন্ন দিক থেকে ইসরায়েল আমাদের থেকে অনেক, অনেক বেশি এগিয়ে। ইভেন আপনি কি জানেন? মানে আমরা যেটা নিয়ে সাধারণত সবসময় গর্ব করি, মানে সেটা কেন বলছি আমি বলি যে পৃথিবীতে মানে ইসরায়েল থেকে এখন পর্যন্ত 13 পিপল নোবেল প্রাইজ পেয়েছে। সেটা কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ইকোনমিক্সে, ইভেন পিস প্রাইজ পেয়েছে। এখন বলতে পারেন যে, "না আমি নোবেল প্রাইজ গোনায় ধরি না। নোবেল প্রাইজ দিছে তাতে কি হইছে?" কিন্তু আপনি দেখেন যখন আবার একজন মুসলিম নোবেল প্রাইজ পেল তখন কিন্তু ঠিকই আমরা সেটা গর্ব করছি যে না একটা মুসলমান তিনি মুসলিম তিনি নোবেল প্রাইজ পেয়েছে মানে চারদিকে রব হয়ে গেছে তাহলে এটা আবার আপনি তখন আমরা সেটা কেন অ্যাভয়েড করছি মানে দুটো জিনিসটা কন্ট্রাডিক্টরি অর্থাৎ একটার সাথে আরেকটা যায় না তো আমার যেটা মনে হয় আসলে যতক্ষণ না পর্যন্ত আমরা জ্ঞানে বিজ্ঞানে দুই দিক থেকে আগাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোকা-কোলা বর্জন করে ফ্রিজ ভর্তি অন্য কোনো পানীয় রেখে এভাবে আগানো যাবে না। এটা খুবই মানে কন্ট্রাডিক্টরি এবং একটা মানে খুবই মানে ব্যাক এন্ড লেভেলের একটা স্ট্র্যাটেজি এভাবে মানুষকে বোকা বানিয়ে বা এই ধরনের কোনো কিছু বলে আসলে কখনো মানে আমরা জিততেও পারবো না বা কোনো উন্নতিও হবে না। মূলত আপনি যদি দেখেন অন্যান্য অনেক ইসলামিক কান্ট্রিতে কিন্তু পেপসি, কোকা-কোলা খুব ভালোভাবে চলছে। সেখানে তাদের ফ্যাক্টরি আছে এবং সেখানে খুব ভালোভাবে তারা চলছে। আর মাল্টিন্যাশনাল এই ধরনের কোম্পানিগুলো কখনোই একজনের ওনার হয় না যে ওইজনার দিয়ে দিল তাতেই হলো। আরেকটা অবাক করার বিষয় আমরা যে এই যে আইটি প্রোডাক্ট গুলো ইউজ করছি এখানে তো মেক্সিমাম ইসরায়েলি পার্টস এবং সেখানে তৈরি হয় এবং অনেক কিছু আছে। মাইক্রোসফট এর অনেক ফ্যাক্টরি আছে। তো আপনি তো সেটাও ইউজ করতে পারবেন না। আচ্ছা থেকে ল্যাপটপ ইউজ করা বন্ধ করে দেন, মোবাইল ইউজ করা বন্ধ করে দেন। এভাবে তো হবে না। সবচেয়ে ভালো হয় যদি নিজেরা নিজেদের স্টেজ থেকে শিক্ষা, গুণগত মান এবং জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা আরো বাড়াতে পারি, সেটা হবে এক ধরনের যুদ্ধ। তাছাড়া এখন আর ওই যুগ নেই যে চেঙ্গিস খান যে যুদ্ধ করেছিল, তৈমুর লং যে যুদ্ধ করেছিল, ইন্ডিয়ার গেটে এসে মানুষের মাথা দিয়ে পুরো গেট আটকে দিয়েছিল। কিন্তু ওই যুগ এখন আর নেই। ঠিক আছে? এখন সম্পূর্ণ ইলেকট্রনিক ওয়্যার হয়। এখন সম্পূর্ণ ইলেকট্রনিক্যালি যদি আপনি অ্যাডভান্স না হতে পারেন, শিখতে না পারেন, কোনদিন জিততে পারবেন না। এই কোকা-কোলা বয়কট করে আর কোকা-কোলা যে এড বানিয়েছে সেটা সত্যি হাস্যকর। তাদের মার্কেট এত বড় লেভেলের মার্কেটিং টিম কিভাবে এরকম কোনো কিছু করতে পারে I don't know আমি জানি না হয়তো ভিন্ন কোনো স্ট্র্যাটেজি বাট এটা ভালো লাগেনি যে এই ধরনের ন্যারো অডিয়েন্স কে টার্গেট করে এই ধরনের কোনো কিছু বলে এটা কোকা-কোলার মতো মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সাথে হয়তো যায় না। ধন্যবাদ। ভালো থাকুন।